তো দেখতেই পাচ্ছেন 14 গোষ্ঠীকে নিয়ে আজকে বের হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো ভিডিও শুরুতে আজকে আমার আম্মু এবং শাশুড়ি ছাড়া মোটামুটি সবাইকেই দেখিয়ে দিলাম। আজকে দুইজন মাকে ছাড়া আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি, আর বিষয়টা খুবই খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই। আসলে এক মা বেড়াইতে গেছে, আরেক মা বাসায় কাজে ব্যস্ত, সেই জন্য বের হইতে পারে নাই। তো প্রথমে আব্বুদেরকে সবাইকে এক রিক্সায় উঠাই দিলাম, উঠে আমি ওনাকে নিয়ে আরেকটা রিক্সায় উঠে পড়লাম। অনেক দিন পর তাহার সাথে বের হওয়া, আর সেজন্য একাই রিক্সায় উঠে গেছি ওনাকে নিয়ে। দেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি বাণিজ্য মেলায়, যেহেতু আমি ওই দিন একবার এসে ঘুরে গেছি কিন্তু কিছু কিনতে পারি নাই, তাই আজকে নিয়ে দেন এসে দেখি আব্বুরাও চলে আসছে, আর আমরাও নেমে পড়লাম। এখন সবাই মিলে একসাথে ভিতরে প্রবেশ করে ফেলবো। আর প্রবেশ করার জন্য আমরা দুইজন গিয়ে আগে টিকিট কেটে নিচ্ছি, যেহেতু আজকে আব্বুকে নিয়ে আসছি সাথে, সো টিকিটটা অবশ্যই আমিই কাটবো। আব্বুকে নিয়ে ঘুরতে পারি না আজকে, অনেক দিন হয়ে গেছে, সেজন্য আজকে আব্বু এবং জামাই সাথে নিয়ে আসছি। আপনাকে স্বাগত জানাচ্ছে যারা এখনো শ্বশুর বাড়ির কিছু বলো তোমার অনুভূতি কি বাণিজ্য মেলায় এসে? আমার অনুভূতি একদম ফিকা, কারণ আমি 29তম বাণিজ্য মেলায় ঘুরে আসছি। তোমার অনুভূতি কি বাণিজ্য মেলায়? ওর অনুভূতি অনেক ভালো, কারণ ও শালির সাথে ফার্স্ট টাইম মেলায় আসছে। না ভাইয়ের অনুভূতি খুব খুলে আছে। সো গাইজ, আপনাদের ভাইয়া কোনো অনুভূতি শেয়ার করতে পারলো না, কারণ তার দাঁত ফেলছে, সে এখন চুপচাপ, সেজন্য দাঁতের ব্যথায় বেচারা কিছু বলতে পারছে না। আর এখানে আমরা হাঁটা শুরু করলাম এবং মেলা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে আসলে। তো যাই দেখি তাই ভালো লাগে, যাই দেখি তাই ভালো লাগে, যতক্ষণ ভিতরে থাকি ততক্ষণই ভালো লাগাটা কাজ করে। আসলে বের হয়ে গেলে আর বেশি একটা ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, আমি 2টা হিজাব ওড়না নিব, সেটা আমি ভেবেই আসছিলাম যে কিছু নেই আর না নেই, এটা তো আমার নিতেই হবে। তাই আর দেরি না করে আমি 2টা হিজাব এসে আগে নিয়ে নিছি। আর এখানে আইলকে বলছি তোমার লাগবে, বলতেছে আমি কি মেয়ে, আমাকে হিজাব পরাইবা তুমি, দরকার নাই। দেন আবার হাঁটা শুরু করলাম। আর এই যে পাশে একটা বড় একটা 3 পিসের দোকান ছিল, ভাবছিলাম এখান থেকে সুন্দর সুন্দর 3 পিস কিনবো, কিন্তু না, পরে আবার মনে হলো দরকার নেই আজেরা। আর এখানে কসমেটিক্স দোকানে এসে পুরোটা মেলায় আসলে শুধু এই জুয়েলারি দোকান, চুড়ি, তারপর এই জিনিস, এগুলাই। তো যাক, মেয়েদের আসলে যে জিনিসটা দরকার আর কি, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কি কি কিনেছি। দেন এখানে এসে আম্মুর এবং আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি। আসলে বাসার জন্য যাই দেখি তাই কিনতে ইচ্ছে করে, একটা সময় হয়ে গেলে আর নিজের জন্য তখন কাপড় বা কসমেটিক্স কিছুই কিনতে ইচ্ছে করে না। তখন মন চায় যে নিজের সংসারের জন্য ছোট ছোট সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো কিনে কিনে সংসারটাকে সাজিয়ে ফেলি। আর এখানে তো মেলায় এসে দেখি এই অহনা গান এখানেও বাজতেছে। অহনা মেবি আমার পিছুই ছাড়তে চাচ্ছে না, কি রে অহনা, যেখানে যাই সেখানে শুধু অহনা অহনা। আমার তো আর ভাল লাগে না এই অহনা গান শুনতে। যাই হোক, দেন আমার বোন এখানে তার পিচ্ছি আহনাফের জন্য, মানে তার ভাগিনার জন্য সুন্দর সুন্দর খেলনা কিনতেছিল। আর এখানে আমরা সবাই মিলে চলে আসছি সানগ্লাস দোকানে, দেখি কে কি সানগ্লাস চুজ করে কিনে নেয়। আর এখানে রাতুল একটা সানগ্লাস চুজ করছে, আর সেটাই সে দেখাচ্ছিল কেমন লাগতেছে তাকে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাই এমনি অনেক সুন্দর, তার মধ্যে সানগ্লাসটাও তাকে জোস লাগতেছে। আমি বলছি আমাকে একটু দেখি কেমন লাগে, দেখেন আমাকে কি বলদের মতো লাগতেছিল। দেন আমি আরেকটা নিয়ে নিলাম, আর হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। সো আর এখানে আরেকজন দেখতেই পাচ্ছেন, মুস্কান আপুর মতো এখানে মেলার মধ্যে গিয়ে হাউ মাচ দিস প্রাইস শুরু করে দিছে, আর সেটা দেখে তো আমরা সবাই খুব মজা নিচ্ছিলাম। দেন আব্বু আর আব্বুর বড় মেয়ের জামাই, একমাত্র মেয়ের জামাই বারবার প্যারা দিচ্ছিল যে হয়েছে, চলো চলো, রাত হয়ে যাচ্ছে, আর ঘোরাঘুরির দরকার নাই। আসলে আব্বু তো এই সমস্ত জায়গাগুলো আব্বুর হেঁটে অভ্যস্ত না, সেই জন্য আব্বু বারবার বলতেছিল। তাও আমাদের জন্য আব্বু অনেকটা টলারেট করে ফেলছে এবারের এই কুমিল্লার বাণিজ্য মেলায়। আব্বুকে মেবি এই ফার্স্ট টাইম কুমিল্লাতে কোনো মেলায় নিয়ে আসতে পারছি। আর দেন আমরা চলে যাচ্ছি ডিনারে।
সো গাইজ ডিনার করতে কোথায় চলে আসলাম ইতিমধ্যে আপনারা দেখেই ফেললেন। আর আমরা চলে আসছি কেএফসিতে। আর এখানে এসেই এখন আমরা চলে যাব উপরে। ওরা তো সবাই আমাকে ফেলেই উপরে উঠে গেছে। তো আমি আস্তে আস্তে একটু ঢং করতে করতে যাচ্ছিলাম। কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখানে প্রায় 45 মিনিট বসে থাকার পর ফাইনালি আমাদের খাবার রেডি হয়েছে। তো দেখতেই পেলেন বাচ্চারা আসলে খিদার তাড়নায় এত বেশি এক্সাইটেড, খাবার পেয়ে অনেক খুশি। বাচ্চাদের সাথে সাথে বড়রাও অনেক হ্যাপি, কারণ হচ্ছে প্রায় রাতের 11:15 বেজে গেছে। তখনও সন্ধ্যা থেকে কারোর কোনো খাবার নেই, শুধু কেএফসি খাবে বলে আহিলা আনাফ খুব বেশি এক্সাইটেড হয়েছিল। আর যাক, যেমনটা আমরা চেয়েছিলাম ঠিক তেমনটাই এসে পড়েছে। আর আসলেই এগুলার আসলেই কেএফসির খাবারের স্বাদটা একটু অন্যরকম। যদিও আমি আগেও বলেছিলাম, যদিও আমি তেমন একটা খাই না আর আমার কাছে ততটা ভালোও লাগে না, কিন্তু আমার মনে হয় কি খুব বেশি খিদা থাকাতে গতকালকে কিন্তু আমি খেতে পেরেছি, বেশ ভালোই খেতে পেরেছি, ভালো লেগেছে সব কিছু মিলে। আর সবাই দেখেন মাশাল্লাহ কি সুন্দর করে ওরা খাচ্ছে। আসলে আমি জানতাম না আহিলা হানাফের যে জিনিসটা এত পছন্দ। আর এখানে হানাফের বাবা তো খেতেই পারছে না, বেচারা দাঁত ফালানো হয়েছে, সেজন্য কোনো কিছু খেতে পারেনি। তাও তার একমাত্র শালি তার মুখে একটু একটু করে নরম নরম দেখে মাংস দিচ্ছিল আর সে খাচ্ছিল। দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ঠিক আছে, যাও, টাটা। টাটা দাও। বাই। আনা মনিকে বাই দিয়ে দাও। সো সবাইকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাব যার যার গন্তব্যে। হ্যাঁ, অবশ্যই এবারে ট্রিটটা আমাদের পক্ষ থেকেই ছিল। আর যেহেতু আব্বুকে নিয়ে আসছি, সো আব্বু তো সবসময়ই খাওয়ায়, আর এই জিনিসটা আব্বুর অনেক পছন্দ আমি জানি, সেই জন্য এবারে ট্রিট আমাদের পক্ষ থেকেই ছিল, মানে আজ মেয়ের জামাইয়ের পক্ষ থেকে ছিল আব্বুর জন্য। আব্বুও জামার জন্য অনেক কিছু করে, সেগুলো আসলে টপ সিক্রেট বলা যাবে না। দেন হচ্ছে যে যার মতো রিক্সায় উঠে যাচ্ছি, এখন যার যার বাসায় চলে যাব। তখন রাত প্রায় 11:30 বেজে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আহিলা আনাফের জন্য দোয়া করবেন অবশ্যই। আর যেহেতু এই রোডে আমার দুইটা খালামণির বাসা, সো তাদেরকে ডাকতে ডাকতে যাব। আমার